আসসালামু আলাইকুম। স্পাইস গুরুর পক্ষ থেকে আমি আবারও এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি চিকেন রোস্ট রান্না করব খুবই সহজ পদ্ধতিতে। স্পাইস গুরুর স্পেশাল রোস্টের মশলা ব্যবহার করে কিভাবে রোস্ট রান্না করবেন খুবই সহজে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে ব্রয়লার চিকেন। আপনারা চাইলে যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন, দেশি চিকেন অথবা কক মুরগি। এটা ম্যারিনেট করার জন্য আমরা দিয়ে দেব প্রথমে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেব এখানে আমরা লেবুর রস। একটা লেবুর রস দিয়ে দিব আমরা এখানে। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমার এটা ম্যারিনেটেড করা শেষ। তারপর এটা আমরা 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তারপর আমরা এটা ফ্রাইংয়ে যাব। ফ্রাইংয়ের শুরুতে আমরা দিয়ে দিব এখানে তেল পরিমাণ মতো। মুরগির পরিমাণ অনুযায়ী তেলটা আপনারা কম বেশি করে ওভাবে পরিমাণ মতো দিয়ে ভেজে নেবেন। আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ আমি এই তেলে আবার চিকেনটা রোস্ট করব। তারপর তেলটাকে একটু হিট আপ করে নিতে হবে। আমার তেলটা হিট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেনটা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব স্পাইস গরুর স্পেশাল রোস্টের মশলাটা, জাস্ট টেস্টটা একটু বুস্ট করার জন্য। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। জাস্ট স্প্রিঙ্কল দেওয়ার সাথে সাথে খুবই চমৎকার একটা গ্রান আসছে। মুরগিটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না। বেশি বেশি ভাজার ক্ষেত্রে যেটা হবে, মুরগির জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে তখন আপনারা এটা খেতে ওরকম একটা উপভোগ করতে পারবেন না। আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে তারপর আমরা এটা ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা জুসিনেসটা কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর একটা কালারও আসছে, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক এমন হালকা ভাজলেই এনাফ। এটা বেশি ভাজা যাবে না। এটা আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি একটা বলে। পরের স্টেপ সেম তেলের মধ্যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম আমি তেল একটু বেশি করে নিয়েছি যাতে মাংসের যে ফ্লেভারটা তেলের মধ্যে থাকে। সেম তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটা আস্তে আস্তে করে ভাজবো। পেঁয়াজের সাথে আমি এখানে 2 পিস দারচিনি আর 2 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও এটা চলবে। কারণ আমাদের স্পাইস গুরুর যে রোস্টের মশলাটা আছে এটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা মশলা লাগে না। পেঁয়াজটা অলরেডি আমাদের ব্রাউন হয়ে গেছে। আমি কিছু ব্রাউন পেঁয়াজ এখান থেকে তুলে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। তারপর এখানে আমরা দিয়ে দেব অনিয়ন পেস্ট। পেঁয়াজ আমি ব্লান্ডার করে নিয়েছি 1 কাপ পরিমাণ। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পিনাট, অ্যালমন্ড আর ক্যাশনাট। আমি এটা একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমাদের এটা ঘরোয়াভাবে রান্না, আমি সেপারেট রাখি না এই বিষয়টা, সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দুইটা পেস্ট একসাথে যেটা করা ছিল, বাদাম আর পেঁয়াজ, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা হালকা কষায় নিব। পেঁয়াজের পেস্ট আর বাদামের পেস্ট একটু ভুনা করে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দেব আদা। আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 কাপ। আদা রসুন পেস্টের ক্ষেত্রে বিষয়টা 100%-এর ক্ষেত্রে 60% আদা আর 40% রসুন। এই রেশিওতে পেস্টটা করবেন আপনারা ঘরের মধ্যে, তাহলে চমৎকার একটা রেজাল্ট পাবেন আপনারা। তারপর আমরা দিয়ে দেব সারপ্রাইজেবল স্পাইস গুঁড়োর স্পেশাল রোস্টের মশলাটা। এখানে আমরা 3 টেবিল স্পুন পরিমাণ রোস্টের মশলাটা দিয়ে দিব। 2 কেজি চিকেনের পরিমাণে 3 টেবিল স্পুন আমরা রোস্টের মশলাটা দিয়ে দিব এখানে। আমরা এখানে আদার্স কোনো মশলা ব্যবহার করব না। তারপর এটা ভালোভাবে ভুনা করে নেওয়ার জন্য আমরা একটু
পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলাটা ভুনা যখন হয়ে যাবে তখন তেলের একটা লেয়ার চলে আসবে উপরে। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। স্পাইস গরুর স্পেশাল মশলা ব্যবহার করার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করার পরে আমার নাকে খুবই চমৎকার একটা সুগন্ধ আসতেছে। আপনারা যখন ট্রাই করবেন তখন আপনারাও এই সেম সুগন্ধটা উপভোগ করতে পারবেন। আপনারা সবাই জানেন রান্নাটা হচ্ছে একটা আর্ট, আর এই রান্নার মূল উৎস হচ্ছে মশলা। আর এই মশলার একমাত্র গুরু হচ্ছে আমাদের স্পাইস গুরু মশলা। সেজন্য আপনারা যখনই সময় পাবেন, যারা ব্যাচেলার আছেন ঘরোয়া স্টাইলে যখন যা রান্না করতে চান তখনই আপনারা স্পাইস গুরুর পেজ থেকে হটলাইন নাম্বার থেকে কল দিয়ে অর্ডার করে নেবেন। তারপর আমার মশলাটা বোনা হয়ে গেছে, তারপর আমি চিকেনটা অ্যাড করে দিব। তারপরে এটা আমি আলতো করে এটা আমি একটু মিক্স করে নেব মশলার সাথে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু সুগার। সুগারটা দেওয়ার সময় অনেকে হয়তো আপনারা মজা নেবেন, বাট আপনারা ইউজ করে দেখবেন যে টেস্টটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট আসে। আর রোস্টটা সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। আর রোস্টটা কালার পারফেক্ট একটা কালার আনার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কালারটা অনেক চমৎকার আসছে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট পেপার। এটা জাস্ট এক্সট্রা একটা ফ্লেভারের জন্য, স্পাইসি। তারপর আমি হালকা নাড়া দিয়ে এটা এখন ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেখে দিই। অবশ্যই চুলার আঁচটা স্লো করে রাখতে হবে। আমি প্রায় 15 মিনিট এটা দমে রাখার পরে ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝখানে আমি 2-1 বার নাড়া দিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। আপনাদেরকে বুঝাইতে পারবো না, অলরেডি আমার পুরো রুমটা রোস্টের সুগন্ধে পুরো মাখামাখা হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন মশলাটা কি দারুণ সুগন্ধ ছড়ায়। ইভেন আপনারা যদি এটা কখনো ট্রাই করেন সুযোগ করে, অবশ্যই আমার মতো সেম একটা সুগন্ধ আপনারা উপভোগ করতে পারবেন। আর রেজাল্টটা আপনারা ফিডব্যাকটা অনেক ভালো পাবেন আশা করি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে নিব। আমি যেহেতু এটার প্লেটিং করব না, আমি এখান থেকে একটু ট্রাই করে নিচ্ছি। ট্রাই করাটা জাস্ট আপনাদেরকে এটার স্বাদটা অনুভব করানোর জন্য। বিসমিল্লাহ। অনেক ভালো হয়েছে, টেস্টটাও চমৎকার মাশাল্লাহ। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি পারেন আপনারা স্পাইস গুরুর স্পেশাল রোস্টের মশলাটা দিয়ে বাসায় বসে ফ্রি টাইমে অবশ্যই ট্রাই করবেন। আর এই মশলাটা দিতে হবে এমন কোনো কথা নেই, বাট এই মশলাটা ব্যবহার করার ক্ষেত্রে আপনারা আলাদা একটা ফিল নিতে পারবেন, আলাদা একটা স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আমি যেন নেক্সট টাইম আপনাদের জন্য আরও ঘরোয়া স্টাইলে স্পাইস গরুর মশলা দিয়ে রান্না আরও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।